ভাইয়ের বউ সম্পর্কের ভাবি হয়, মনে রাখিস কথাটা। বীর দাঁত খিঁচে ধরে। ভাবি শব্দটা বিষের মতো শোনালো কানের কাছে। রিহান হেসে সোফায় শরীর একদম এলিয়ে দেয়। আসলে তুই কি চাস বলতো? বউ চাই। রিহানের সোজা সাপটা জবাব। কণ্ঠে কোনো দ্বিধা নেই, চোখে একরাশ জেদ। হাতের মোয়া না, সে তোকে জীবনেও মেনে নিবে না। যদি মেনে নেয়, বলি হেলিয়ে থাকা শরীরের বীরের মুখের কাছে নিয়ে আসে। বীর সিঁড়ির দিকে তাকিয়ে দৃঢ়ভাবে জবাব দেয়, যদি তোকে কখনো স্বামী হিসাবে মেনে নেয়, সরে যাব, বাধা হয়ে দাঁড়াবো না। কিন্তু যতদিন মেনে নেয়নি, ততদিন চেষ্টা করব, দেখি কাকে অ্যাকসেপ্ট করে। বীরের দেখা দেখিতে রিহানও সিঁড়ির দিকে তাকায়। তেজ আসছে, তার তেজ। এক নজরে তাকিয়ে থেকে বলে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। নিজের দেওয়া কথা মনে রাখিস। বীর নিজের দেওয়া কথা কখনো অমান্য করে না। কথা দিচ্ছি, যেদিন ওই মুখ থেকে তোকে ভালোবাসি শব্দটা বলবে, সেদিন থেকে বীর তালুকদার চিরতরের জন্য তোদের মাঝখান থেকে চলে যাবে। কথাটা বলে বীর উঠে চলে যায় ডাইনিং টেবিলে। বুক কাঁপছে তার, কিন্তু আশা আছে। সে 10 বছরে তেজুরানীকে যা চিনেছে তাতে নিশ্চিত। তেজুরানী কখনো রিহানকে মেনে নেবে না, তাই চ্যালেঞ্জ হারানোর 1% চান্সও নেই। তেজু এক এক করে খাবারগুলো টেবিলে নিয়ে আসছে কিচেন থেকে। বীরের সাথে সাথে রিহানও এসে বসে। খাবার সব নিয়ে হতি বীর বলে ওঠে, তেজুরানী বসে পড়। তেজু চারিপাশ একবার দেখে নেয়। রিহান না থাকলে এত কিছু ভাবতো না, কিন্তু এখন আছে। মনের মাঝে ভাবনা উকি দেয়, মানুষটা তাকে সহ্য করতে পারে না। সে বসলে যদি উঠে যায়, তখন তো বড় মার থেকে কথা শুনতে হবে। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? বস। কথাটা বলি বীর হাত ধরে বসিয়ে দেয়। তেজুকে বসতে দেখে সবাই আতঙ্কিত চোখে রিহানের দিকে তাকায়। একমাত্র বীর আর অব্র ছাড়া সবাই অবাক হয়ে যায়। রিহান রিয়াক্ট করছে না কেন? এমনিতে তো এতক্ষণ টেবিল উল্টে দিত। মনের মাঝে কটকা লাগে, কেমন চেঞ্জ হচ্ছে রিহান। মা, মাছের বাটিটা এইদিকে দাও। ভাবনার মাঝে রিহানের কথায় রুহি তাড়াতাড়ি করে বাটিটা এগিয়ে দেয়। রিহান চুপচাপ খেয়ে যাচ্ছে। খাওয়ার মাঝে তার সূক্ষ্ম দৃষ্টিতে তেজুর দিকে তাকাচ্ছে। সন্ধ্যায় তেজুর রূপ দেখে বুঝেছে তার মাঝে পরিবর্তন এসেছে, যা সে এতদিন চেয়েছিল। তবে এখনো উঠে দাঁড়ানোর মতো খুঁট পায়নি, যেটার সাহায্যে অন্যায়ের বিরুদ্ধে জবাব দিতে পারবে। তেজুর একটা খুঁট প্রয়োজন, যেটা দিয়ে তার ভালোবাসা প্রকাশের পর নিজের উপর হওয়া আঘাতগুলো প্রতিরোধ করতে পারবে। খেতে খেতে হঠাৎ রিহান বলে ওঠে, তেজ, তোর কালকে কলেজ আছে? রিহানের এই একটা কথাই যেন বোমা ফাটল খাবার টেবিলে। সবাই বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। তেজি নিজেও অবাক। বড় মার দিকে একবার তাকায়, ধীরে সুস্থে জবাব দেয়, আছে। যাওয়ার দরকার নেই, আমার ইম্পর্টেন্ট ক্লাস আছে। আমার মুখে মুখে জবাব পছন্দ না। তোর অনুমতি নিচ্ছি না, আদেশ দিচ্ছি। বেশি কথা বললে পড়াশোনা বন্ধ করে দিব। কথা শেষ করে রিহান খাবার অর্ধেক রেখে উঠে যায়। তেজু নিজের মন দৃঢ় করে, সে কালকে কলেজে যাবে।
কেন শুনবে এর কথা? কে হয় সে? একবার সারা বাড়িতে চোখ বুলিয়ে বীরের বেছে দেওয়া মাছগুলো দিয়ে তৃপ্তি করে খায়। কেন যেন মনে হচ্ছে তার এই জীবন খুব তাড়াতাড়ি পরিবর্তন হতে যাচ্ছে। তেজু খাওয়া শেষ করে উঠে দাঁড়িয়ে থাকে। সবার খাওয়া শেষ হতেই সবকিছু এক এক করে কিচেনে নিয়ে যায়। পাশে তাকায়, বড় মা নেই। এখন এইসব আবার একা হাতে ধুতে হবে। সময় নিয়ে সবকিছু পরিষ্কার করে নিজের রুমে এসে একটা ড্রয়ার খুলে একটা ডায়েরি আর একটা রিপোর্ট বের করে। রিপোর্টের তারিখ 13 তারিখ 4 মাস 1998। প্রায় 10 বছর আগের রিপোর্ট, যা সে 10 বছর ধরে খুব যত্ন রেখেছে তেজু। ডায়েরিটা তার বাবার হাতের লেখা, 3 বছর আগে আলমারিতে পেয়েছিল। খুব যত্ন করে রেখেছে নিজের কাছে। পুরো ডায়েরি খালি, শুধু সামনের একটা পৃষ্ঠায় লেখা আছে, হয়তো লেখার আর সময় পাননি বাবা। জল জল করছে লেখাগুলো। তেজু একবার চোখ বুলিয়ে ক্যালেন্ডারের পাশে রেখে দেয়। ড্রয়ার থেকে লাল মার্কার নিয়ে নিজের জন্মদিন 6 তারিখ গোল চিহ্ন দেয়। এক দৃষ্টিতে ক্যালেন্ডারের দিকে তাকিয়ে বলে ওঠে, আমাকে করা সবার অপমান আমি ভুলিনি। ছোট্ট ছোট্ট ভুল বোঝাবুঝির কারণে তাদের বিশ্রী ব্যবহার ভুলিনি। কষ্ট পাবো জেনেও যে দুঃখ আমাকে উপহার দেওয়া হয়েছে, আমি তা খুব যত্ন সহকারে সাজিয়ে রেখেছি মনের মাঝে। যেসব কথা আমার দু চোখ ভাসিয়েছে, সেসব কথা আমি কোনোদিন ভুলিনি, ভুলতে পারি না। আমি চোখ মুছি, কিন্তু মনের দাগ মুছি না। কিছুই ভুলে যাইনি আমি, সব কিছুর হিসেব আমি কড়া গণ্ডায় নিব। কথাগুলো বলার সময় তেজের চোখ বেয়ে বুকে অশ্রু পড়ে। এই জীবনে সে কম অবহেলা আর অত্যাচারিত হয়নি। সবকিছু খুব যত্নে মনের মাঝে পুষে রেখেছে। ডায়েরিটা হাতে নিয়ে আলমারিতে রাখে। রিপোর্টটা খুব সাবধানে কাপড়ে মুড়িয়ে ড্রয়ারে লুকিয়ে রাখে। সব ঠিক করে বেডে এসে শুয়ে পড়ে। ধীরে ধীরে চোখের পাতা বন্ধ করে। সকাল 7টা। তেজু সবার জন্য নাস্তা রেডি করছে। পাশে বড় মা, তিনিও হাতে হাতে রুটি বেলছেন। রান্নাঘরের ভিতর গরমে ভিজে একাকার। তেজ, এই তেজ, ড্রয়িং রুমে চিৎকার করে ডাকছে রিহান। কিচেনে থাকা রুহি আর তেজের হুড় কুচকে যায়। তার নাম ধরে চিল্লাচ্ছে, তাও আবার রিহান তালুকদার। ব্যাপারটা সত্যি অস্বাভাবিক। চুলা অফ করে তেজু ধীরে ধীরে ড্রয়িং রুমে আসে। রিহানের পরনে একটা ট্রাউজার, সাথে কালো টি শার্ট। তার পাশে একজন গার্ড, হাতে বাজারের ব্যাগ। ভরা ব্যাগটা কিন্তু পানি পড়ছে ফ্লোরে। তেজকে দাও এগুলো। রিহানের কথায় গার্ড ব্যাগটা তেজুর পাশে রাখে। তেজু ভ্রু কুচকে ব্যাগের ভিতর মুখটা ঢুকিয়ে দেখে পিছনে দাঁড়ানো রুহিও এগিয়ে এসে তাকায়। দুজনের চোখ চরক গাছ। ব্যাগে একেবারে ছোট্ট ছোট মাছের স্তব। রিহান, এত ছোট মাছ কি জন্য? কে কাটবে এগুলো? রিহান হাত দুটো বুকের কাছে আড়াআড়ি করে স্বাভাবিক গলায় বলে, তোমাকে একবারও বলেছি তোমার করতে হবে। একটু পর আমার সমাবেশ আছে। আসার সময় আমার বন্ধুরা আসবে। দুপুরে আমাদের বাড়িতে খাবে। ওদের ছোট মাছ অনেক প্রিয়, তাই ভুনা আর রান্না করতে বলেছে। তোমার তো কোমরে ব্যথা, তুমি পারবে না, তাই তেজ সব কাটবে, তুমি টেনশন নিও না। রিহানের কথা শুনে তেজুর মাথা ঘুরে যায়। এত মাছ, কমপক্ষে 5 কেজি তো হবেই। সারাদিন কাটলেও শেষ হবে না। সকালে হঠাৎ খবর আসে রুবিনা আন্টি অসুস্থ, তিনি আজ আসবেন না। এখন তো একা হাতে সব সামলাতে হবে। তেজু কিছু বলতে যাবে, এর আগেই বড়বার করা গলা শুনতে পায়। ঠিক আছে, ও করবে। এমনিতেই কি এমন কাজ করে, সারাদিন শুয়ে বসে থাকে। আজ না হয় একটু কাজ করলো। নিয়ে আসিস ওদের, তেজু সব করে রাখবে। অসহায় চোখে তাকায় তেজু। চোখ ভিজে আসে মাছগুলোর দিকে তাকাতেই। আজ আর তার কলেজ যাওয়া হবে না। এখন যদি কিছু বলে, দেখা যাবে বড় মা একেবারেই কলেজে যেতে দেবে না।
কারণ এইবার বড় মার্সেলের আবদার। অন্যদিকে তেজুর অবস্থা দেখে রিহানের ঠোঁটের কোণে ঝুলছে হালকা হাসি, মনের ভিতর শান্তি, যেন এক বড় যুদ্ধ জিতে গেছে। কাল সারা রাত না ঘুমে ভেবেছে কিভাবে তেজকে আটকানো যায়। সে খুব ভালো করেই জানে তেজ আজ কলেজে যাবে। কাল রাতে তেজের চোখ দেখে স্পষ্ট বুঝেছে তার নিষেধ মানবে না। আর রিহান ভালো করেই জানে বাঘিনীকে কিভাবে ভাগতে হয়, কিভাবে ভাগে আনতে হয়। এইবার সারাদিন কিচেনে বসে ক্লাস করুক। রিহান সিটি বাজাতে বাজাতে উপরে উঠে যায়। কণ্ঠে সিটি শব্দে যেন বিদ্রুপ লুকানো। সমাবেশ শুরু হবে সকাল 10টায়, কিন্তু তার হাতে আরো অনেক কাজ আছে, তাই আগে আগে বের হতে হবে। আজ জঙ্গলবাড়ি থেকে 17 জন মেয়ে দিতে হবে। কাজটা খুব সতর্কতার সাথে করতে হবে এবং এর 100% রিহান পাবে। কারো কোনো অধিকার নেই। সাথে একটা রিসার্চ করেছে, যা সে এর আগে একবার করেও এখন আবার আটকে গেছে। ফর্মুলা হারিয়ে গেছে, মন প্রাণ দিয়ে চেষ্টা করছে, কারণ এটা তৈরি করতে পারলে তার হাতে আসবে প্রচুর টাকা, যা কল্পনার বাইরে। আবার 22 তারিখে আমেরিকা যেতে হবে কিছু জরুরি কাজে, আর সেই দিন তেজের বিয়ে। এই নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। সে জানে তেজ কখনো বিয়ে করবে না, সবই সময়ের অপেক্ষা। তার বেয়াদব বউকে এখনো কেউ চিনতে পারেনি। সে ছাড়া তেজু পর্ব 22 চলবে।